নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, আজকে 10টা 10 এখন আমি ছাদে উঠে পড়েছি গাছে জল দেওয়ার জন্য। তো 33 ডিগ্রি টেম্পারেচার, এই রাত 10টা 10:30 বাজতে যায় এখনও। 28 তারিখ, আজকে 28শে এপ্রিল। তো আমি এই গাছটা আমার গ্রাফটিংয়ের গাছ। আমি তোমাদের আগে এক ভিডিওতে বলেছিলাম যে তোমাদের আমি এটা একদিন আলাদা করে ভিডিও করে দেখাবো। এটাই কিন্তু আমি 3-4 রকমের গ্রাফটিং করেছিলাম গতবার বৃষ্টিতে। তো দেখো, অরিজিনাল গাছ কিন্তু এটা, ঠিক আছে? এই যে এটা কিন্তু অরিজিনাল গাছ, আর এটা কিন্তু তার মধ্যে গ্রাফটিং হয়েছে। এই কারণেই আমি তড়িঘড়ি তোমাদের দেখাচ্ছি, কারণ ফুলের কালারটা ফেড হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অরেঞ্জ কালারের ফুল। এই দেখো, দুটো পাশাপাশি নিলে কালার দুটো ডিফারেন্সটা বুঝতে পারবে। আর এই ফুলটার ডিপনেসটা কমে গেছে, মানে হালকা হয়ে গেছে, বেশ অনেক দিন ফুটেছে তো, ওর জন্য প্রায় কাছাকাছি চলে এসছে দুটো। ওর জন্য আমি তড়িঘড়ি তোমাদের আজকেই দেখালাম, না হলে ভেবেছিলাম আর একটু ঝোপালো হয়ে ফুলটা ফুটলে তো দেখাবো। তো অন্য গাছগুলো আর ধরলো না। তো আবার এইবার বর্ষায় দেখি কিছু যদি ট্রাই করতে পারি। এই দেখো, এটা যে আমার গ্রাফটিং ডাল তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো, এই যে এখানে কিন্তু গ্রাফটিং করেছিলাম। প্লাস্টিকটা কিন্তু অনেকে বলেন যে প্লাস্টিকটা খুলে দিতে হয়, কিন্তু আমি কিন্তু খুলিনি। আমি না খুলেই আমি সবটাই নিজে নিজে আর কি করে দেখতে চাই, কোনটায় কি মানে কোনটা কেমন হয় আর কি, ঠিক না বেঠিক বোঝার জন্যই আমি এইগুলো খুলিনি। তা আমার আরও গ্রাফটিংয়ের গাছ আছে, আমি কিন্তু প্লাস্টিকটা খুলি না আর কি। ওর নিজের প্রয়োজন মতোই কিন্তু ওটাকে মানে ছেড়ে যায় আর কি। তো যাই হোক, দেখো, আর গাছটার শেপটাও আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর হচ্ছে। বলছি না, একটা গাছের ঠিকঠাক লুক দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ঠিকঠাক লুক আসতে আবার কোনো কোনো গাছে ঝটপটও এসে যায়। তো এই গাছটায় একটু সময় লাগছে। এই গাছের ধরনটাই, মানে এই দুটো ভ্যারাইটির ধরনই একটু কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে হওয়া। তো আবার একটা যেমন এই যেটা অরিজিনাল কালার যেটা, সেটা একটা গাছ আছে খুব সুন্দর, একটা ডাল উঠে গিয়ে সুন্দর মাথাটা থোকা মতো হয়েছে আর ফুল ফুটেছে। তোমাদের আমি আগেও ভিডিও করে ওর দেখিয়েছি। তো দেখো, তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও, আর লাইক শেয়ার করো, আর অন্য বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে, এই গরমে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তো তোমরা নিশ্চয়ই গরমে সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, গরমটাকেও এনজয় করো। অনেকের তো আছে গরমকালটাই হয়তো ভালো লাগে, তবে বেশিরভাগ মানুষেরই মনে হয় ভালো লাগে না, তবু কারো কারো ক্ষেত্রে হয়তো ভালো লাগে। তো যাই হোক, তো এনজয় করো, আর সবাই সাবধানে থেকো। বাইরে বেরোনোর আগে প্রোটেকশন নিয়ে বেরিও, অবশ্যই সঙ্গে ছাতা, জল, সানগ্লাসটা নিও। তো এখন আসি, টাটা।